আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে দুইটি হাদিস আলোচনা করব। প্রথম যে হাদিস সেটি হলো একজন ব্যবসায়ী, একজন বিশ্বস্ত সত্যবাদী ব্যক্তি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। দুই নম্বরে যে হাদিসটি আমি আপনাদের কাছে আলোচনা করব সেটি হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। তাদের ভিতর থেকে কিছু গুনাহের কথা আমি আপনাদের কাছে বলবো। চলুন আজকের বিষয়টি শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা আস-সিদ্দীকিনা আশ-শুহাদা, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বিশ্বস্ত ও সত্যবাদী লোক, একজন বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ও সত্যবাদী বণিক যিনি হতে পারবেন, তার হাসন-নাসরটা কাদের সঙ্গে হবে, তিনি কাদের মাঝে অবস্থান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা'আন নাবিয়্যিনা, এই সমস্ত ব্যক্তিরা যারা নিষ্ঠার সঙ্গে ব্যবসা চালায়, যারা মানুষের সঙ্গে সততা বজায় রাখে, এরা কাল কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন, তারা নবীদের সঙ্গে থাকবে। আস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, সত্যবাদীদের দলভুক্ত এরা থাকবে। আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ বরণ করেছে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে এই ব্যবসায়িক আর সত্যবাদী ব্যক্তিরা থাকবে। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসায়ী তাজির ব্যক্তি সম্পর্কে তিনি কতটা ফ্যাসিলিটি দিয়েছেন, অথচ আমরা ব্যবসা করতে চাই না। আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন, আপনি স্কুলে পড়ান, আপনি মাদ্রাসাতে পড়ান, আপনি মসজিদে ইমামতি করেন, আপনি সরকারি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, পাশাপাশি খুব ক্ষুদ্র ছোট হলেও একটা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা আস-সিদ্দীকিনা আশ-শুহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা সত্যবাদী আর বিশ্বস্ত ব্যবসায়ী, আল্লাহর নবী বলেন তারা নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণদের সাথে এরা অবস্থান করবে। সার কথা হলো এটাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বণিকের কথা কেন বললেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসায়ীর কথা কেন বললেন? যে ব্যবসায়ী কথাবার্তা ও লেনদেন সত্য ও বিশ্বস্ততার আশ্রয় নেবে, অর্থাৎ সত্যর সাথে ন্যায়ের সঙ্গে যে ব্যবসাটা পরিচালনা করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, ভয়ঙ্কর দিনের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ ওই তাজির ব্যবসায়ী ব্যক্তিকে আল্লাহ মুক্তি দেবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যে ওই ব্যক্তি নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে শামিল হওয়ার জন্য তিনি সৌভাগ্য অর্জন করতে পারবে। প্রিয় ভাইরা, এই জন্য আপনি যে কর্মই করেন না কেন, সাথে চেষ্টা করুন ছোট্ট একটা ব্যবসা করার। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা 2 নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, আকাতুলুন নফস ওয়াল ইয়ামিনুল গুমুস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন,
অকতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পাক জবানে তিনি বর্ণনা করেছেন আল কাবাইরুল ইশরাক। বিশ্বনবী বলেন সব থেকে বড় গুনাহ হলো শিরক। কার সঙ্গে? বিল্লাহ, আল্লাহর সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, এই শিরক করাটা হলো খুব বড় পর্যায়ের গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, শিরক হলো সবথেকে বড় গুনাহ। আমরা উম্মতে মুসলিমা যারা আছি, শিরক কাজের সঙ্গে আমরা জড়িয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যারা পিতামাতার অবাধ্য হয় তারাও কবিরা গুনাহ করে, তারাও বড় গুনার সঙ্গে যুক্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন অকতলুন নাফস, অকতলুন নাফস, যারা কাউকে হত্যা করে। হত্যা করাটা চরম অন্যায়, কেউ কাউকে হত্যা করতে পারে না। ওয়াল ইয়ামিনুল গুমুস, ওয়াল ইয়ামিনুল গুমুস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন মিথ্যা শপথ করা। তাহলে এই হাদিস থেকে আমরা 4টি জিনিস জানতে পারলাম। আর এই 4টি বিষয় হলো বড় গুনাহ। বড় গুনাহ অনেক আছে, তার ভিতরে কতিপয় বড় গুনার কথা এই হাদিসটির ভিতরে উল্লেখিত হয়েছে। একটা হলো শিরক, একটা হলো পিতামাতার অবাধ্য, আরেকটি হলো কি কাউকে হত্যা করা, আরেকটি হলো মিথ্যা শপথ করা। প্রিয় ভাইরা, শিরক হলো সবথেকে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, পবিত্র কোরআনে আছে শিরক হলো সবথেকে বড় জুলুম। তাই এই বড় জুলুম থেকে নিষ্কৃতি পেতে আমাদের ত্যাগ করতে হবে শিরক করা। যে সকল পাপ সম্পর্কে কোরআন ও হাদিসে রীতি প্রদর্শনের কথা বলা হয়েছে, যাকে কবিরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়, তার থেকে কতিপয়ের আলোচনা এই হাদিসটার ভিতরে করা হয়েছে। যে 4টি কথা আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। তবে কোন অতীত বিষয়ে, বিষয়টি জানা দরকার, কোন অতীত বিষয়ে স্বেচ্ছায় মিথ্যা শপথ করা কিংবা অন্যায়ভাবে কাহারও হক আত্মসাতের জন্য মিথ্যা কসম করাকে বলা হয় ইয়ামিনে গুমুস। ইয়ামিনে গুমুস। প্রিয় ভাইরা, আজকের এই হাদিসটি থেকে কিঞ্চিত পরিমাণ যদি আপনি উপকৃত হন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।